মিছিল ধরে নাই মিছিল তাদের অভিযোগ তিস্তা নদীতে এখানে কোনো নৌকা নাই। তারপরেও ঘাটের ইজারাদার আমাদের কাছে অতিরিক্ত সেই সাথে চলাঞ্চলে শস্য এবং আবাদি ফসল যদি কোনো তলি যায় সেখানে তলি প্রতি ঘটনাটা প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করেছি। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে আমাদের এই প্রতিনিধিকে জানিয়ে আমরা তিস্তা নদীতে নদী না থাকায় ওখানে কিসের জন্য টাকা চায়? ওখানে তো ঘাটে নাই, ঘাট আছে পশ্চিম পাশে। এখানে তো সতীর পানি এখানে যায়, এখানে পানি নাই নদীর। আর এখানে টাকা চায়, গাড়ির টাকা চায়। আমরা টাকা এখানে দেবো না, জুস জুলুম করে আমার টাকা নাই। এই ঘাটটার নাম কি? পারুলিয়ার ঘাট। পারুলিয়ার ঘাট। হ্যাঁ, মানে শুধু মানুষের টাকা চায় না গাড়িরও টাকা চায়? গাড়ির টাকা চায়। নদীর তো পানি নেই, নদীর পানি নেই। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। বাড়ি কয় নম্বর ওয়ার্ডে? 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লুতু মিয়া। হ্যাঁ, লুতু মিয়া। লুতু মিয়া। এটা কি হয়েছে? ঘাট নিয়ে কি? ঘাট এই শুকনো নদীর পয়সা চায়। কেন শুকনো নদীর পয়সা চাইবে? এখানে কোনো ঘাট নাই। ঘাট হলো পশ্চিম পাশে। সেই পশ্চিম পাশে যেখানে মানুষ মারা যায় পারাপার হইতে, সেই যেখানে লৌখা নাই ইয়ে নাই, এখন দিছে মিশাই খাওয়া দিতেছে। এই শুকনো নদী কিসের খাওয়া? গাড়ির টাকা চায় এবং জনগণের কাছ থেকে জুলুমকি টাকা নেয়। মানে এখন তো হাঁটি পার হওয়া, এখন হাঁটি পার হওয়া যায়, কোনো পানি নেই নদীর, তারপরেও টাকা চায়। তারপরেও টাকা নেয়। এটা কি ডাকের ঘাট? ডাকের ঘাট হলো পশ্চিম পাশে। এখানে এসে ওই ডাক দিয়ে এখানে এসে জুলুম করে পয়সা নেয়। আপনার নামটা যেন কি বললেন? লুতু মিয়া। লুতু মিয়া। কয় নম্বর ওয়ার্ডে বাড়ি? 4 নম্বর। আপনার নাম কি? আব্দুর রহমান। হ্যাঁ, আব্দুর রহমান। কয় নম্বরে বাড়ি আপনার? পারুলিয়া 4 নম্বর ব্লক। 4 নম্বর ব্লকে বাড়ি। কি হয়েছে ঘাটে? ঘাটে নাই পানি। এরা নৌকা মানে গাড়ি যদি পার করে আনি তাহলে এরা চায় সাদা টাকা এই ঘাট পার করা, মানে পার তো করে না, গাড়িতে এসে মাঠের প্রতি। গাড়ি প্রতি কত করি? ওরা চাইছে গাড়ি প্রতি টিপে 200 টাকা। টিপে 200 টাকা? হ্যাঁ। আর মানুষের? আর আবার ফেরত গাড়িতে যাবে তার 100 টাকা। মানে আপ ডাউনে 300 টাকা দিয়ে? আপ ডাউনে 300। এই কথা কইবেন। রোড গাড়ি 200, খালি গাড়ি 100। এটা তো ঘাট, তো ডাকা ঘাট না? ঘাট তো পানি যেখানে ঘাট ডাকায়, ঘাট কি সুগারে ডাকায়? গাড়ি কত টাকা, ঘোড়ার গাড়ি কত টাকা? আরে বাবা কথা শোনে না, এটা তো নৌকার উপরে গাড়ি চড়ে নেই বুঝছে না। এইটার ফসলাটা ইউনো ছাড়া। এটা কালকে এসে বললাম যে আপনাদের মধ্যে থেকে একজন, গার্ডিয়ানের পক্ষ থেকে একজন, আর ঘাটিয়ালের পক্ষ থেকে একজন চেয়ারম্যান সাহেব ইউনোর কাছে বসবে আগে, ঠিক আছে? এটা আইন কি অভিযোগের আলোকে এখানে পাঠিয়ে দিছে, কিন্তু এইখানে স্পষ্ট কথা লেখা নাই যে নৌকার চড়ি যদি গাড়ি পার হয় সেটা ক্ষেত্রে শুকান নদী যদি পার হওয়া যায় সেক্ষেত্রে নেওয়ার নিয়ম আছে কিনা। আমরা একটা সিদ্ধান্ত নিলাম, গাড়িওয়ালার প্রতিনিধি থেকে একজন যাবে, ঘাটিয়াল একজন যাবে। আমরা ইউনো স্যারের ওখানে যা বসবো,
যে স্যার ওখানে তো নদী আছে কিন্তু নদী তো নৌকা চলে না, শুকনো গাড়ি পার হওয়া যায়, সেক্ষেত্রে কি নিয়ম আছে? হ্যাঁ ঠিক আমার কথা ঠিক আছে, মানে নৌকি ওই ঘাটে খাওয়া দিচ্ছে বান্ধা আছে এখানে কিন্তু এখানে লেখা থাকে তোমার কথায় সময় যাবো সাথে কথা বলিয়ে বিকেল বেলা তো বসা যাবে। ঠিক আছে তারপর একটা রেজাল্ট দেওয়া হবে, উভয় দুই পক্ষের একটু সামনে কিছু হয়ে গেছে। চেয়ারম্যান ভাই, আপনার পাটিকাপাড়া ইউনিয়নের এই ঘাট নিয়ে কি সমস্যা হয়েছে? এইখানে ঘাটে যারা ঘাট পার হয় তারা তো একটা চুক্তি করছে, বছর চুক্তি, কিন্তু এখানে যারা ঘাটিয়াল ঘাট নৌকা মাল পারাপার করে এরা ইজিরাদারকে টাকা দিতে চায় না। আচ্ছা তার কারণে ইজিরাদার ইউনো স্যারও একটা দরখাস্ত দিছে। আচ্ছা ইউনো স্যার আমাকে ওটা গ্রাম আদালতে ওদেরকে ডাকে বলছে যে এটা যেভাবে একটা সমাধান, সেই আলোকে আমি ওই যারা ঘাট মানে যারা নৌকা পার করে তাদেরকে আমি ডাকছিলাম। আচ্ছা তো ওরা আসি বসিয়া কথা হলো, তা এখানে ওদের কথা যে মহিপুর ব্রিজে যে ঘাট পার হয়েছিল নৌকাত করি পার করছিল সেক্ষেত্রে টাকা নিছে, আমাদের এটা তো নৌকায় পার হয় না। তা আমি কোনো ওই ব্যাপারে যেহেতু আমি জানি না, তাই আগামীকাল আমি ইউনো স্যারের সাথে আবার কথা বলি, তারপরে নেক্সট ডে আসি বসি এটার সমাধান করা হবে, এই কথা বলি ওদেরকে বিদায় দিলাম। এরা ওই যে মানে ঘাটিয়াল যারা গাড়িওয়ালা ওরা কিছু লোক নিয়ে আসছিলো, ওরা আবার এই কথা মিছিল দিতে দিতে এইখান থেকে চলে গেছে, আর কোনো কিছু হয় নাই।